মাত্র 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজ পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারবেন এমন একটি কেকের রেসিপি শেয়ার করব। কেক বানাতে গিয়ে ময়দা বা আটা যারা নষ্ট করেছেন আজকের ভিডিও পুরোটা দেখলে আশা করি আর ফেল হবে না, বরং একদম পারফেক্টলি কেক বানাতে শিখে যাবেন। আর কেকটা কিন্তু আমি গ্যাসেই বানিয়ে দেখাবো। প্রথমেই মিক্সিতে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবার দেব 1 কাপ সাদা তেল আর 1 কাপ চিনি। খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নেব। ব্যাটারটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য 1 বাটি ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে উপকরণগুলো চেলে নিয়েছি। ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এক বাটি জল আমি এখানে ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। ডিমের কাঁচা গন্ধ যাতে না লাগে তার জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এরকম একটা স্টিলের পাত্রে সাদা তেল ব্রাশ করে রেখেছি, তার মধ্যেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পাত্রটা ধরে এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘড়ি ধরে ঠিক 45 মিনিট মিডিয়াম হিটে কেকটা বেক করে নেব। 40 মিনিট পর ঢাকা খুলে একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেবেন কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। দেখুন কাঠিতে কিছুই লেগে নেই, তার মানে কেকটা একদমই রেডি। আর একটু সুন্দর রং আসার জন্য আমি আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। কেকটা একটু ঠান্ডা করে ছুরির সাহায্যে চারপাশটা এরকম ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ছেড়ে এসছে, কতটা সফট হয়েছে আর কালারটা দেখুন। এরকম কেক যদি বাড়িতে বানানো যায় তাহলে কিনে খাওয়ার কি কোনোই দরকার আছে বলুন। আমি কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। বাড়িতে একবার ফুল রেসিপিটা ফলো করে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।